গাইজ দিস ইজ গুড আফটারনুন গুড মর্নিং, মানে মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করিনি, এটা একটা ইমপ্রম্পটু ব্লগ। আর ব্যাকগ্রাউন্ডে ছাঙ্গপাঙ্গ দেখে বুঝেই যাচ্ছে যে কোথায় এসেছি। আমি বাড়িতে এসেছি সকালবেলা। অ্যাকচুয়ালি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা হচ্ছে আমাদের বাড়িতে যে ডাইনিং টেবিলটা আছে ওই ডাইনিং টেবিলের কাজটা অনেক দিন ধরেই ফাটা। এবার ওটা কোনো এফেক্ট করেনি, বাট আমি নিচে অ্যাকচুয়ালি কাজ করছিলাম, ওই কিছু একটা করছিলাম, সো উঠতে গিয়ে আমার আচমকে উঠতে গিয়ে এখানটা ফেটে গেছে। ঘরে পিঙ্কি জল দিতে চাই আর আমি পিমিটাতে থাকতে চাই আর আমি পিমিটাতে খেলতে চাই। তাই আমি বাদ আমি বাদ আমি তাহলে আমি আর তোমার ব্রাদার না, আর আমাদের ঘরে আসা বন্ধ করে দেবে। দাঁড়াও না, দাঁড়াও, তুমি তুমি কি করতে চাও? তুমি এখনো বললি ওইগুলোই একসাথে করবো। নিজে তো এখানেই চোষ হবে, তুমি তুই এখানে শুবি না? দেখো যদি পিম্মি এখানে শোয় তাহলে তুমি শুতে চাও। হঠাৎ করে ব্যাপারটা যেটা হয়েছে সেটা হয়েছে হচ্ছে আমি অ্যাকচুয়ালি কাজ করছিলাম, তো উঠতে গিয়ে আমাদের টেবিলটা তোমার লেগেছে। অ্যান্ড তখন কি বলতো বুঝিনি যে ফেটে গেছে বা কিছু, পুরো ব্ল্যাঙ্ক হয়ে গেছে চোখের সামনে। তারপর এরকম যে হাত থেকে পুরো রক্ত আর রক্ত। তারপর সাডেনলি আমাদের সামনে অ্যাপোলো নার্সিংহোম আছে, সো ওখানে গেলাম, কিছুক্ষণের জন্য অ্যাডমিট নিল। আর ওটা হচ্ছে আমার ফ্রেন্ডের নার্সিংহোম, তাই জন্য খুব সুবিধা হয়েছে, সবকিছু প্রসিডিওরটা সবকিছু খুব তাড়াতাড়ি হয়েছে। আর আমার যখন ওটি হচ্ছিল ফার্স্টে কি বলতো ডক্টরে দেখে বললো যে ওটি মানে স্টিচ করতে হবে না। দেন যখন চুলটা ওঠালো দেন দে সেট কি না ওটি তো করতেই হবে, বিকজ অনেকটা ডিপ হয়ে গেছে। সো যাই হোক, আমার তো এইসব জিনিসের আমি যতটা মানে কথাটা বলছি তত একদম নর্মাল ভাবে, বাট প্রচন্ড প্যানিক হচ্ছিল। ওই টাইমে তো আমি ভিডিও করিনি, ওইটা আমি ভিডিও করার পজিশনেও ছিলাম না, কেউ ছিল না। আর শঙ্খ তো রীতিমতো ঘাম ছিল, মানে এতটা টেন্স হয়ে গেছিল। বাট দেন সাডেনলি বৌমনি বৌদিভাই ওদেরকে ফোন করে রাখলাম। এবার বাবা মাকে তো পরে জানিয়েছে, বিকজ বাবা মা যেহেতু আউট অফ স্টেশন আছে, আসামে আছে, সো ওরা বোধহয় ফ্লাইটে করে চলে আসবে। বা দেখি ফ্লাইটের টিকিট পাওয়া যায় নাকি, ট্রেনের টিকিট তো পাওয়া যাবে না ফর শিওর, দেখি ফ্লাইটের টিকিটটা পাওয়া যায় নাকি। অ্যান্ড এখন থেকে এসছি এখানে, আজকে আপাতত এখানেই থাকবো। অ্যান্ড একটু জাস্ট কিছু এইটুকু মতো ভাত খেয়েছি। অ্যান্ড এই যে হ্যালো করে দাও, কেমন লাগছে তোমার? বাজে, আগে যেরকম থাকতিস ওরকম ভালো থাকতো, আরো কেয়ারফুল থাকতে হতো। কারেক্ট, ঠিক ঠিক ঠিক। তো স্টিচটা খুব চেঞ্জ করতে হবে। কি চেঞ্জ করতে হবে? তাহলে টেবিলের গ্লাস। হ্যাঁ রাইট। সো এইটা এখন 5 দিন পর ড্রেসিং হবে, 3 দিনের মাথায় ড্রেসিং হবে, আর 5 দিনের পর স্টিচটা খুলবে 13 দিন পর। জানি না কি হবে, সো প্রে করো যারা দেখছো ভিডিওটা যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়, বিকজ কারোরই ভালো লাগে না শরীর খারাপ বলে। সো যাই হোক, যা যা হবে যদি ব্লগ করার মতো সুবিধাতে মানে সিচুয়েশনে থাকি অবভিয়াসলি খাও। দাও চামচটা এগিয়ে দাও, চামচটা ওঠা। এখন আমরা খাচ্ছি ফিশ ফিঙ্গার, টেস্টি টেস্টি। ও ফিশ ফ্রাই না, সরি ফিশ ফিঙ্গার। হ্যাঁ আজকে ব্লগটা পুরো ইম্পর্টেন্ট হবে, ভুলভাল, বাট তাও করছি জাস্ট মুডটাকে ফ্রেশ করার জন্য, তাই তো? হ্যাঁ। সো আজকে হচ্ছে নেক্সট ডে, অ্যান্ড আজকে অনেকটা বেটার আছি। সকালবেলা কী বলতো, কালকে একটু রাত করে ঘুমিয়েছি, ঘুম আসছিল না, বিকজ এই জায়গাটা হয়েছে তো এখানটা একটা ভার ভার লাগছিলো, মানে মনে হচ্ছিলো কি একটা আছে, মানে একটু ভারী ভারী যেরকম ন্যাচারালি হয়। বাট সকালবেলা উঠে না পুরো মনে হলো নর্মাল, মাথাটাতে কোনো হেডেক বা ভারী ব্যাপারটাই নেই, পুরো ভ্যানিশ, মনেই হচ্ছে না যে কিছু হয়েছে, লাকিলি টাচউড। সো যাই হোক, একটু ভমিটিং পাচ্ছিলো, আমি তো নার্ভাস হয়ে যাচ্ছিলাম। আর সবাই বললো যে তোর তো পেছনে কিছু হয়নি, এখানে হয়েছে, এখানে যদি বমিও পাই ইটস নট দ্যাট মাচ সিরিয়াস, আর তুই বোধহয় কিছু খাসনি বলে তাই জন্য, মানে পেটটা খালি ছিল। আর কালকে আমি সারাদিনই সুজি খেয়েছি, মানে আই ওয়াজ নট ফিলিং গুড টু ইট সামথিং এলস, সো মানে আই প্রেফার সুজি অনলি বোথ দ্য টাইমস, মানে সকালেও। মামা পড়ে যাবে কিন্তু পড়ে যাবে এখানে। সো আচ্ছা, তো সকালবেলা উঠে ডিম খেয়েছি, কলা খেয়েছি, সব কিছু খেয়েছি। অ্যান্ড এখন অনেকটা বেটার আছি। কিছুক্ষণ পর শঙ্খ আসবে, আর এই যে আমার সাথে এখন পুন্টি রানি আছে। আর মা বাবা তো আজকে বোধহয় হ্যাঁ আজকে ট্রেনে উঠবে, লাকিলি ট্রেনের টিকিট পেয়ে গেছে, সো কালকে চলে আসবে। সো ইয়া
প্লিজ প্রে করো যে ভালো হয়ে যায়, বিকজ দেখো কারোরই ভালো লাগে না। অ্যান্ড আই এম হ্যাভিং এক্সামস কিছুদিন পর, সো জানি না কী হবে, বাট আই উইল ট্রাই মাই লেভেল বেস্ট। সব কিছু দেখো আসবে যাবে, লাইফে আপস অ্যান্ড ডাউনস থাকবে, ইউ হ্যাভ টু ওভারকাম ইট। অ্যান্ড আমি না মানে কী বলতো, আমি আগে একদম স্ট্রং ছিলাম না, নাও উইথ টাইম উইথ এভরিথিং এত এত মানুষকে দেখে এত বাজে থাকতে না চোখের সামনে, আমার থেকে কত, এটা তো কিছুই না, কত কত মানুষের লাইফ রিস্ক থাকে, ডক্টররা বলে দেয় যে তোমার বাঁচবে না, তাও দে আর সো 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 পজিটিভ। মানে সো পজিটিভিটি ইজ দ্য কি, আমার তো মনে হয় যে পজিটিভ থাকলে তোমার লাইফে পজিটিভই হবে। সো এত মানুষকে দেখি কষ্ট পায়, লাইফে কত স্ট্রাগল, কত প্রবলেম, হেলথ ইস্যুস, তাও যখন ওরা ভালো আছে, তো আমার এইটুকু হতে আমি কেন ইয়ে হবো। সো কালকে ভেঙে পড়েছেন, বিকজ আমার থেকে কিন্তু সব থেকে বেশি ভেঙে পড়েছে শঙ্খ, মানে আর বাবা তো ওখানে ফোনে কেঁদেই যাচ্ছে, মানে আমার বাবা, আমার শ্বশুরও কাঁদছিল কালকে নার্সিংহোমে। সো যাই হোক, প্রেড ফর মি যাতে আমি তাড়াতাড়ি রিকভার করে যাই। আর ব্লগ দেখো, আমি ব্লগ তো করবো, আমি ঠিক হয়ে গেলেই রেগুলার ব্লগ আসবে, বাট এক্সামসও আছে। আর পুরো এটা না হেয়ার ব্যান্ডের মতো লাগছে, দেখো চুলের তো 12টা বেজে গেলো। যাই হোক, সব কিছু ঠিক হলে কবে ঠিক হবে আর কবে ঠিক তো হয়ে যাবে, বাট চুল ফুল সব কিছু ঠিকঠাক করতে হবে, চুলের তো 12টা। সো যাই হোক, প্রে করে যাতে তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। সামনে এক্সাম আছে, আমি যাই না। আংটি বানাচ্ছে, এই যে পায়ের আংটি, হাতের আংটিটা, হ্যাঁ হাতের আংটি, ও খুলে আছে, দাঁড়াও, আংটি বানানো চলছে এখন আমার জন্য। কুচু, আমার কুচু শোনো, কুচু শোনো। সো এখন বাজে হচ্ছে 2:45 মতো, আমি বাড়ি চলে এসেছি। অ্যান্ড যতটা বাজে, যখন বাজে তখনই ব্লগটা করছে। এখন ভাত খাচ্ছি, এই যে শঙ্খ আমাকে ভাত খাইয়ে দিচ্ছে, ভাত আর ডাল সেদ্ধ। কী বলতো, লিকুইড খাবার, আমাদের এই বাড়িতে ইয়েটা খারাপ হয়ে গেছে, মিক্সিটা অনেক দিন ধরেই খারাপ, আর একটু আস্তে আস্তে কথা বলছে, বিকজ এখন ভাত খাচ্ছি তো, আর এটা লিকুইড ভার্সনে নেই, মানে এটা সলিড টাইপের, মানে ভাত যেটাকে বলে। আমি শঙ্করকে বললাম যে ইয়েটা ঠিক করে নিয়ে আসো মিক্সিটা, বিকজ আমার না, আমি কালকে থেকে পুরো লিকুইড খাচ্ছি, বিকজ আমি যখন চিবাচ্ছি না, পুরো এখানটা প্রচণ্ড পেন হচ্ছে, তার সাথে পুরো মাথায় যত ছোটো ছোটো নার্ভস আছে পুরো মনে হচ্ছে নড়ছে, মানে কিরকম একটা আজীব ফিলিং হচ্ছে, মনে হচ্ছে মানে এরকম করছে তো পুরো মাথায় বলছে কিছু একটা নড়ছে। সো দ্যাটস ওয়াই একটু আস্তে কথা বলছি, বিকজ এখন আমি খাচ্ছি, তাই জন্য প্রবলেম হচ্ছে। তো আবার পরে আসছি। বাজে হচ্ছে, বাবা আমাকে কি উইয়ার্ড লাগছে, চুলটা যেমন তেমন করে পেঁচিয়ে বেঁধেছি। এখন বাজে হচ্ছে 10টা মতো, আই এম বেটার। একটু শুয়েছিলাম, ঘুম আসছিল না, আবার একটু জাস্ট শুয়েছিলাম। তো এখন 10টার সময় মোমো আনলো, আর বাবার সঙ্গে তো আমি কিচ্ছু করতে দিচ্ছে না, লিটারালি এমনিতেও কিছু করতে দেয় না, কিন্তু টয়লেট পর্যন্ত যেতে দিচ্ছে না, বলছে বাথরুমের শঙ্খ ভেতরে যাক, মানে তারপরে মানে ও হেল্প করুক সব কিছু। আচ্ছা না, এইটুকু পারবো, সিঁড়ির ওখানে তো যেতেই দিচ্ছে না। সে যাই হোক, আচ্ছা গীতাকে বললাম, গীতা সিঁড়ি ভালো করে মোছো, জল করে দিতে, তারপর জল মুছলো। সো এখন এই যে মোমো এনেছি, মোমো খাবার। আমার কি বলতো, যেরকম বললাম যে কোনো সলিড কিছু খাবার খেলে ব্যথা হচ্ছে, সো রাত্রে ম্যাগি খাবো, ম্যাগিও এনেছে। আমি নিয়ে নিতাম বাবা, আরে বলছি বেশি হাঁটা চলা ইয়ে করো না, চোখ অন্ধকার দেখতে আমাদের। যারা বলে না যে, মানে এই কথাটা আমি না বলেই পারলাম না, আমি এই বাড়িতে প্রচণ্ড স্পয়েলড অ্যান্ড প্যাম্পার্ড। যারা জানে জানে, যারা জানে না তারা জানে না, বাট তাও একটু আধটু না, কিছুই করতে হয় না, বাট তাও কি বলতো, সো কিছুই আমাকে বেসিক্যালি করতে হয় না। যারা আমার ব্লগ ফলো করে বা যারা পার্সোনাল লাইফে আমাকে চেনো, কিছু কিছু জন, তারা তো জানো আমি যখন তখন উঠি। আর ওঠা বা কিছু কাজ না করা ইজ নট দ্য ম্যাটার, দ্য ম্যাটার ইজ দ্যাট কতটা প্যাম্পার করা, কতটা স্নেহে পুরো নিজের বাড়ির মতো আমি এখানে হয় না সেফ ফিল করি, একটা মানে মেয়ের মতো থাকি। বাট দ্য থিং ইজ, এখন আরও মানে যতটা হতো আমার সাথে প্যাম্পার্ড, মানে আমি যতটা প্যাম্পার্ড হতাম, এখন 10x হচ্ছে, মানে এতটা স্পিডে, মানে এতটা টাইমস, মানে এতটা বেশি। সো খুব ভাল লাগে, খুব ব্লেসড লাগে এগুলো হলে। আর যেখানে দেখো কোনো মেয়ে নেই, মানে দুজন, মানে বোথ অফ দেম আর ইউনো ছেলেরা কাজ পাজ অতটা পারে না বা কিছু, বাবা তো পারেই না, শঙ্খ তো যথেষ্ট পারে, বাবা পারে বাট অতটা না, বাট ওরা এত সাপোর্ট করে। এটা শরীর খারাপ বলে না, এমনি তো সব কিছু তো, আমার এক্সাম থাকুক, আমার কিছু হোক, নর্মাল ডেজ আমার কিছু না হলো, বাট আজকে এখন যে শরীর খারাপ, এতটা প্যাম্পার, আমার বাথরুমে পর্যন্ত যেতে হচ্ছে না। আর বাবা মা আসামে, আই ফিল সো লাকি, সো লাকি। অনেকে বলে না যে শ্বশুরবাড়ি, মানে শ্বশুরবাড়ি কখনো বাপের বাড়ি হতে পারে না, বিলিভ করো অনেকের আছে, অনেকের আছে। আর সব থেকে বড় কথা,
আমি তো ভাই আই ফিল সেফ হিয়ার, রিয়েলি আই ফিল সেফ হিয়ার। প্রত্যেকটা মানুষের সাথে সব কিছুর সাথে আমার একদমই মনে হয় না, যদি ইউ গেট আ পারফেক্ট ফ্যামিলি না, দেন শ্বশুরবাড়ি বাপের বাড়ি অবশ্যই হতে পারে, অবশ্যই হতে পারে, অবশ্যই। কিছু কিছু দেখো এখন সবাইকে দেখে আমরা খুব জাজ করে ফেলি বা কিছু, বাট কিছু কিছু এখনও না আছে অবশিষ্ট যে থাকে শ্বশুরবাড়িও বাপের বাড়ি হয়। বাট আমরা এখন এত 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 বাজে বাজে সবসময় নেগেটিভিটি 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 সবসময় আমরা ভেবে ফেলি যে না এটা হয় না কখনো, এটা হয় না কখনো, হয় না, সব কিছু ভাবলে কিছু একটা ভাবলেই ভাবি নেগেটিভ তো নেগেটিভ। বাট এটা একদমই ভুল কথা। হয় শ্বশুরবাড়ি হয় বাপের বাড়ি, কিছু কিছু জনের হয়, অবভিয়াসলি হয়। অ্যান্ড অ্যাকচুয়ালি কী বলতো, এত নেগেটিভিটির মধ্যে না সবাই গুলিয়ে ফেলে নেগেটিভিটিটাই। সো আই ফিল ভেরি 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 ব্লেসড, মানে সব কিছুর ঊর্ধ্বেই ভালোবাসাগুলো, জানো তো, সব কিছুর ঊর্ধ্বে। আমাকে এই কিছুদিন একটু পাগড়ির মতো লাগবে, প্লিজ কনসিডার করে নাও, বিকজ আমি চুল ফুল তো ঠিকঠাক বাঁধতে পারছি না। সো প্লিজ কনসিডার করে নাও। কিছু বলো, তোমার কেমন লাগছে? শঙ্কর তো মানে কালকে যখন ডক্টর আমাকে বললো যে স্টিচ করতে হবে, ও জাস্ট ডক্টরকে একটা কথাই বলছে যে স্টিচ ছাড়া কি অন্য কোনো অপশন নেই। অ্যাকচুয়ালি একটু ক্যামেরাটা ধরো বলি। অ্যাকচুয়ালি কী বলতো, ব্যাপারটা হয়েছিল যে ফার্স্টে যখন আমার এটা হয়েছে, এবার অনেকে জিজ্ঞাসা করবে যে কীভাবে হয়েছে। সো লেট মি সে, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির মানে আমাদের গেটের সামনে, মানে এই যখন উঠতে গিয়ে যেটা আমাদের এই ডাইনিং টেবিলটা আছে, এটা তো পুরো স্ক্যাটার্ড পেতে থাকে, আর এইটা অনেক দিন ধরে এটা কাচের টেবিল, এবার সেগুন কাঠ আর কাছের সেগুন কাঠের তো এটা, এবার কাচেরটা ভেঙে গেছে। আর এজ যেই সাইডের ওই যে কী বলো কি, এজ তো বাংলাতে কী বলো ওটা, সাইডগুলো কোনাগুলো বেরিয়ে থাকে। এবার অনেক দিন অনেক কিছুতে এটাতে আমার লেগেছে, অনেক কিছু হয়েছে। এবার তাও কী বলতো, আর আমাদের টেবিলের ওপরে একটা, আমি তোমাদের দেখাচ্ছি, একটা সেন্টার টেবিল আছে, আমি পরে দেখাচ্ছি, মানে সেন্টার টেবিল না, কী সব বলছি, মাথা খারাপ হয়ে গেছে। এই ওপরে কী বলে ক্যাবিনেট টাইপের আছে একটা, ওখানে সবাই সবসময় বসলে এই সাইডে বলে যে কেয়ারফুল কেয়ারফুল কেয়ারফুল। এবার কালকে আমি ঝাঁটা রাখতে গিয়ে গীতাদি ঝাড় দিচ্ছিল, সো তারপরে এই ঘরটা পুরো আমাদের না, মানে এটা বড় বলছি, যাই হোক। সো ঝাঁটাটা রাখতে গেছি, যেটা হয়েছে মেন বলি, রাখতে গেছি, তো রাখতে গিয়ে আমি যখন উঠতে গেছি, এবার ওই ভেতরটা তো অনেকটা স্পেসিয়াস, মানে ভেতরটা অনেকটা জায়গা আছে, বুঝেছো। এবার স্বপ্ন ভেসে ছিল, কথা বলছি, বলতে বলতে আমি যে উঠতে গেছি, এইখানে যে এন্ড আমি না দেখে না, আমি ফট করে উঠে গেছি, আমার এই এজটাতে তো লেগেইছে, তাছাড়া এই ইয়েটাতে লেগেছে। এবার তখনও বুঝতে পারিনি যে আমার ফেটে গেছে, ফট করে ফুলে গেলে। এবার বাবার সঙ্গে সঙ্গে এলো, বাবা ব্যাংক থেকে এসেছিলো, বাবা চাকদা গেছিলো কালকে। সো যখন এরকম হাত দিল, শঙ্খ ওয়াশরুমে ছিল, পুরো দেখছি রক্ত। আমি ওইটা দেখে আমার বিলিভ করো না, মাথা ঘুরেছে না, আমি পড়ে গেছি, কিছুই হয়নি। বাট যখন মানে হাতে রক্ত দিলাম তখন সব কিছু হলো। তারপর আমাদের সামনে নার্সিংহোম অ্যাপেলোতে গেলাম, সো ওখানে ডক্টররা বললো, ইনিশিয়াল দেখে সবাই বলছিল যে স্টিচ করতে হবে না, বিকজ আই ওয়াজ টোটালি ওকে, মানে আমি হেঁটে হেঁটেই গেছি এরকম বলতে, মানে টোটো করে গেছি, বাট আই ওয়াজ ফাইন। সো ডক্টররা বললো যে কিছু করতে হবে না। দেন যখন বললো যে ড্রেসিং করাতে হবে, জাস্ট একটা মিনিমাল ড্রেসিং করাতে হবে, যখন ড্রেসিংটা করালো, চুলটা সরাতে গিয়ে তখন দেখলো ফাঁক হয়ে গেছে। তখন বললো না, ইউ হ্যাভ টু, মানে স্টিচ তো করতেই হবে। আই ওয়াজ, মানে আমার ভয় লেগেছিলো, বিকজ দেখো আমার ছোটোবেলাতেও আই ওয়াজ হ্যাভিং, মানে আই হ্যাড 24 স্টিচেস, ওটার একটা আছে, ওটা আমি এই ব্লগে দিলে ইট উইল বি আ ভেরি লং অ্যান্ড লেন্থি ওয়ান, সো আই উইল সে ল্যাটার অন। সো 24টা সেলাই পড়েছিল। তো আমার এটা নিয়ে না খুব, মানে আমার মাথাতেও খুব এফেক্ট হয়েছিল, মানে নার্ভের প্রবলেম হয়েছিল, অনেক কিছু হয়েছিল। সো আই ওয়াজ ওকে, এখনও আমি ওকে। বাট আর একটা কথা, সেটা আমি ব্লগের এন্ডে বলবো, সেটা হচ্ছে এটা হয়েছিল তো আমার স্টিচ। এবার শঙ্খ না শুনে পুরো মানে ঘেমে টেমে যাচ্ছে অনেক কিছু। ডক্টর বলছে তুমি বাইরে যাও, তুমি মাথা ঘুরে যাচ্ছে। ও ইভেন সিঁড়িতে পড়েও গেছে। আর ওখানে কি বলতো, মানে একটা দিদি ছিল, ও হচ্ছে আমাদের বাড়িতে সুইপারের কাজ করতো, দিদিরা শান্তিদি। ও আগে করতো, আমি বিয়ের পর 1-2 মাস করেছে, তারপরে ওর কাজের জন্য ছেড়ে দিয়েছে। তো ও নার্সিংহোমেও করে, তো ও নার্সিংহোমে দিদিটা ছিল। আর সব থেকে বড় কথা, ওই নার্সিংহোমটা হচ্ছে আমার বন্ধুর চেনা জানা, আমার বন্ধুরই, বুঝেছো, মানে এরকম। সো আমার স্টিচ হচ্ছিল, আমি তো এগুলো বলিও নি, আমি স্টিচ হচ্ছিল, আর আমি সন্দীপনের সাথে কথা, সন্দীপন হচ্ছে আমার একদম মানে স্কুলের না, ও হচ্ছে স্যান্ডি বলে ডাকি আমাকে, ও হচ্ছে আমার টিউশন মেট, খুবই ভালো বন্ধু। সো আমি ফোনে কথা বলছিলাম, আন্টি ছিল, ওর মা ছিল, ওর মাকে আমার আন্টি তুমি প্লিজ থাকো, তুমি প্লিজ থাকো। আমি বললাম সন্দীপন থাকলে ভালো হতো। আমি বললাম ঠিক আছে। আর ডক্টরগুলো যেই দেখলো না চেনা জানা, দে আর ভেরি গুড টু আস, মানে খুবই ভালো, মানে চেনা জানা বলে না, হয়তো নর্মালি এরকম হতে পারতো, বাট চেনা জানা হলে একটু ভালো ওই বেনিফিটটা পেয়েছি। সো আই ওয়াজ, কি বলবো না, এটা আমার ফোন করেছে, ফোন করলাম, এলো সন্দীপন থাকলে ভালো হতো, একটু আন্টি সঙ্গে সঙ্গে ফোনটা ধরিয়ে দিল, তারপর অ্যানাস্থেশিয়া সব কিছু করলো, তারপরে আমি ফোন করলাম,
ফোন করার পর আমি কথা বলছি, স্টিচ হয়ে গেল। আমাকে বললো, আর আমি অ্যানেস্থেসিয়া কি হয়ে গেছে? বলছে হ্যাঁ হয়ে গেছে। আমি স্টিচ হবে না? আমি কিন্তু দেখতে পাচ্ছি সুতোগুলো এরকম যাচ্ছে। বলছে না এখনো ইয়ে হয়নি, অ্যানেস্থেসিয়া হয়নি, স্টিচ কেন হতে যাবে? তারপরে আমি বললাম তারপর হয়ে গেছে। আমি বলছি তোমরা যে বললে অ্যানেস্থেসিয়াই হয়নি, স্টিচ হয়ে গেল? বলছে হ্যাঁ এটা বুঝেছো কি তুমি? আমি বললাম একদমই বুঝিনি। তারপরে যেটা হলো সেটা হচ্ছে সো ও এতটা ভেঙে পড়েছে, এতটা ভেঙে, মানে বলছে সব থেকে বড় কথা বলছে এতটা রক্ত দেখে আমার বাবা মা ছিল না, একা ওকে মানে বাবা মা ছিল না, বাবা মাকে সবকিছু হওয়ার পর তারপরে আমি বসে, তারপর তো আমি ওই বাড়ি চলে গেছিলাম। সো আজকে আমি চলেও এসেছি। সো যাই হোক, এটাই হয়েছে। অনেকে জিজ্ঞাসা করতে পারে কিভাবে হয়েছে, কেন হয়েছে, কোথায় হয়েছে, সো বলে দিলাম। অ্যান্ড আমার মনে হয় সেটা হচ্ছে সিলিনাও বললো, আমার ফ্রেন্ড যারা ব্লগে দেখেছো তো দেখেছো, সো সিলিনাও বললো, শঙ্খব এটা বললো, সিলিনাও বললো জানো কিছুক্ষণ আগে ফোন করে, যে লক্ষ্মী ঠাকুরটা জানতে পেতে পড়ে গেছে না, ওইটার একটা এফেক্ট বোধ হয়েছে এটার উপর দিয়ে, বা ঠাকুর কিছু ইঙ্গিত করেছিল। বাট ইন্টেনশনালি তো ঠাকুরের কাছে তো কিছু করিনি। বাট আজকে বাবা লোকনাথের পুজো, মানে আজকের দিনে, আজকে 2 জুন। সো আজকে ভেবেছি, আগের বছরে বাবা লোকনাথকে খুবই মানি, মানে খুবই মন থেকে মানি। সো আগের বছর যতটুকু পেরেছিলাম ততটুকুই আমি কিছু করেছিলাম। আর আমি দেখেছি না, এই ঠিক মাসটা আগের বছরও বাবা অ্যাডমিট হয়েছিল হসপিটালে, মনে আছে? বাবা লোকনাথ পুজোর সময়তে ঠিক কিছুদিন পর অ্যাডমিট হয়েছিল। এই মাসটা আমাদের খুব বাজে যায়। এই বছর দেখলাম আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। সো যাই হোক, বাট আমি চেয়েছিলাম ঠাকুরকে পুজো দেবো, বাট এখন তো আমি মাথা ব্যথা কিছুই ফ্রেশ হতে পারবো না। তো এটো মানে বাসি এত তো করা যাবে না। সব কিছু ঠিক হলে আমি একটা সিংহাসন নেব। বা ঠাকুরটা এরকম হয়েছে, আমি ওই জায়গাটা কি বলতো, ও ঠাকুর তো ক্লিন করে দিয়েছি, কিন্তু ওই যে মাটি ফাটি গীতাদি বলে যে এখন ক্লিন করো না, তুমি সিংহাসনের বাবা লোকনাথের প্রতিষ্ঠা করো। আজকে আমার সিংহাসন কিনে প্রতিষ্ঠা করার দিন ছিল পুরো সবগুলো ঠাকুরকে, বাট আনফর্চুনেটলি হলো না। যাই হোক, ভগবান চাইনি, ভগবান নিশ্চয়ই ভালো কিছু, ভগবান তো সবসময় ভালো কিছু করে, আমি তো প্রচন্ড এগুলো মানি, ভালো কিছু হবে বলেই এটা হয়েছে। সো যাই হোক, পরে কোনো একদিন করবো, কোনো একদিন ঠিক হলেই করবো। আজকে রাতে ম্যাগি হচ্ছে পরে খাবো, বিকজ আমার কী বলতো রাত্রেবেলা না একবার খাওয়ার পর আবার 2-3টের সময় খিদে পায়, পিৎজা অর্ডার করে খাই, তো ওটার জন্য ম্যাগি খাবো। এখন সংখ্যা একদম চটকে আমাদের মিক্সিটা খারাপ হয়ে গেছে, তো চটকে ডাল সেদ্ধ আর ভাত একদম চটকে দিয়েছে। আর এখানে মাছ ভাজা, আর এখানে তেল দিয়ে, মাছের তেল দিয়ে একটুখানি, আর একটু হচ্ছে মাছ মানে ডাল সেদ্ধ দিই। অমৃত লাগলো দোষ। পরে বর খাইয়ে দিচ্ছে না, তাই জন্য এক্সট্রা ভালোবাসা দিয়ে না, ভাল লাগছে। সো আজকে হলো দ্য ভেরি নেক্সট ডে। সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি। অ্যান্ড এভরিবডি সেইং মি, কি বলে হচ্ছে তোকে ব্যান্ডের কোনো মিউজিশিয়ান বা ড্রামেস মানে ড্রাম ফার্ম বাজায়, পুরো মনে হচ্ছে ব্যান্ডের ওই ব্যান্ডগুলো পড়ে আছে। সো যাই হোক, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য লাফিং ব্রাইট। থ্যাংকস ফর ওয়াচিং। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অলওয়েজ হ্যাপি থেকো। আজকের জন্য বাই, টাটা।